আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রায়পুর খবর লগে আছে আমি রফিকুল ইসলাম কামাল। হতা দেওয়া 24 ঘন্টা সময়ের আগেও সিলেট শহর থাকি কুরবানির ময়লা সাফ সাফা করছে সিটি কর্পোরেশনে। ব্লিচিং পাউডার আর পানি ছিটাইয়া করা হয়েছে জীবাণুমুক্ত। প্রশাসনের নিষেধ না মানিয়া ঈদের ছুটি সিলেটের পর্যটন কেন্দ্র হলত মানুষের ভিড়। স্বাস্থ্যের নিয়ম কানুন মানরা না বহুত মানছে। দেশ গেছে 24 ঘন্টায় মারা গেছেন আরো 22 জন, সকলতায় বেমারও পড়ছেন 2,40,743 জন। সিলেট বখরাইদর বাদর দিন ও কুরবানি দিছেন বহুত মানছে। সিলেট বিভাগ করোনা বেমারি রোজ বাড়তেও আছেন, ঈদের দিনও মিলছে বাক্কা বেমারি। সিলেট শহরের আম্বরখানাত পচা গন্ধ বারণে আরম্ভ হয়েছিল দলাফরি রাখা হাসা চামড়া থাকি। জগন্নাথপুরের মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান শেরিনর রাখা ইতা চামড়া নিয়া তুলিয়া ফেলাইছে সিটি কর্পোরেশনে। কতগুলি নিঞ্চিলা শিরোনাম অহন উনবাফুরা খবর। হতা দেওয়া 24 ঘন্টার সময়ের আগেও সিলেট শহর থাকি কুরবানির ময়লা সাফ সফা করছে সিটি কর্পোরেশনে। রবিবার মাদান 12টার ভিতরে সাফ সফার কাম শেষ করার কথা দিলেও শনিবার মাঝরাইতেও সিটির মাইনছে এই কাম আটাই লাইছেন। শনিবার বিয়ান থাকি সাফ সফার কামত আহা সিটি কর্পোরেশনের 1200 জন ক্লিনারে হারারাইত কাম করছেন। এক নাগারে কাম করায় শনিবার মাঝরাইতেও কুরবানি দেওয়া গরু খাসির বড় আর রক্ত সাফ করার শেষ হয়ে গেছে। ইটা হরানি ছাড়াও তারা ব্লিচিং পাউডার আর পানি ছিটাইয়া শহরের রাস্তাঘাট আর কুরবানি দেওয়ার জায়গা জীবাণুমুক্ত করছেন। সিলেট শহরের রোজ প্রায় 250 মেট্রিক টন ময়লা জমা হয়। ঈদের দিন ময়লা আরো বেশি বাড়ে। এর লাগি সাফ সফা শহর উপহার দেওয়ার লাগি আলাদা করে মানুষ খামো লাগাইছিল সিটি কর্পোরেশনে। ঈদ মানেও ছুটি, আর এই ছুটি খাটানির লাগি প্রতি বছরও লাইন ধরি মানুষ আইন সিলেট। জাফলং, রাতারগুল, বিছনাখান্দি, সাদাফাত্তর, চাহ বাগান সখারে সব পর্যটন কেন্দ্র অখল তাহা মানুষের খেঁচা ভিড়। কিন্তু করোনার কারণে ই অবস্থা আর নাই। পর্যটন কেন্দ্র অখল মানুষ হামানিত নিষেধ দিছেন প্রশাসনে, কিন্তু ইতা নিষেধ না মানিয়া সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার, চাহ বাগান, বাইশটিলা সহ শহরের আশপাশর পর্যটন কেন্দ্র অখল বহুত মানুষ যাইরা। শাহিন আহমদের ক্যামেরাত পুরা খবর জানাইরা চৌধুরী নাদিরায়। দুইটা ফাতা একটা কুড়ি আর হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির পূর্ণভূমি সিলেট শহরের খান্দাত উষা টিল্লা আর বড় বড় চা বাগান। শহরের এক পাইদি আছে সুরমা গাং। শহর থেকে থুরা বারইল প্রকৃতির সুন্দর মায়াত পরিযান সবু। প্রতি বছর এই এলাকার প্রকৃতি তার নয়া নয়া রূপ তুলিয়া ধরে। এই সুন্দরের মায়াত করিয়া বহুত মানুষ দৌড়াইয়া আইন সিলেট। এবার করোনা পরিস্থিতির মাঝেও পর্যটক অকলর জান কাটছে শহরের খান্দার 22 চিল্লা। কেমন লাগছে তোমার? ভালো লাগছে। ভালো। কি করছো এখানে? নৌকা চলছি, ঘুরতে আসছি, অনেক ভালো লাগতেছে। কি করছেন এখানে? তো নৌকা চললাম, দেখলাম দিকে হেঁটে। সিলেট বেড়ানিত বহুত মানুষ যাইন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজার জিয়ারত করা। মাজার জিয়ারত বাদে তারা ঘুরিয়া দেখেন মাজারের দিঘির বড় বড় গজার মাছ, জালালি কৈতর আর শাহজালালের ব্যবহার করা বিভিন্ন জিনিস হল। আমি জেন্তা থেকে আসছি, তো ঈদের ছুটিতে অনেকদিন পরে ঈদের ছুটি পাইলাম এই করোনাকালে, তো একটু ঘোরাঘুরিতে আসলাম, তো অনেক ভালোই লাগলো। আর অভিরোজ থেকে আসছি, ঈদের জন্য আইসি মাজার জিয়ারত করলে ঘুরে। রবিবার বিয়ানটা কি খুলো হয়েছে সিলেটের পর্যটন মোটেল। প্রকৃতির লগে সময় কাটানি লাগে বহুত মানুষ গুড়াত গেছলা হনো। বহুত দিন বাদে বাসা থেকে বারইয়া জানো শান্তি পাইছেন তারা। আমরা 26শে মার্চ থেকে লকডাউনে আছি। সেই ক্ষেত্রে আমাদের এখানে ট্যুরিস্ট আসা একরকম বন্ধ, এবং সেই দিক থেকে আমরা আর্থিকভাবে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত। এখন আমরা চাচ্ছি যে করোনা ভাইরাস সংক্রমণে যে সারা বিশ্ব এফেক্ট, এটার কারণে স্বাস্থ্যবিধি মাইনা যদি আমরা স্বল্প পরিসরেও আমাদের এই হোটেল মোটেল রিসোর্ট যা আছে, আমরা এই পর্যটন শিল্পের সাথে যারা জড়িত, সেটা যদি একটু মেনে আমরা এটা ওপেন করতে পারি, সেখানে যদি দর্শনার্থী আসে, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যদি আসে, তাহলে আমাদের অনেকটাই আর্থিক ক্ষতিগ্রস্ত যেটা হয়েছে সেটা থেকে আমরা একটু হলেও মুক্তি পাবো। করোনা ভাইরাসের কারণে গেছে 4 মাস থেকে মানুষ গড় আটকায়। ঈদের ছুটিত গুড়াত বারইয়া বহুতে শ্বাস ফালানির সুযোগ পাইছে। তবে গুড়াত বারণী বহুত মানুষের স্বাস্থ্যের নিয়ম কানুন মানতে দেখা গেছে না।
এই ব্যাপারে সবরে আরো সজাগ হওয়ার দরকার আছে কইরা জ্ঞানী গুণী মাইনসে। অনেক ভালো লাগছে ফিলিংসটা, কি বন্ধুদের অনেকদিন পর ঘুরতে আসলাম, অনেক জায়গায় ঘুরলাম, ভিতরে অনেক মজা লাগছে। করোনা ভাইরাস বেমারও ফরিয়া দেশ গেছে 24 ঘন্টায় মারা গেছেন আরও 22 জন। নয়াখরি বেমারি পাওয়া গেছে আরও 886 জন। সফলতায় আমরার দেশ ই বেমারও ফরছইন 2,40,746 জন। রবিবার মাদানে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানায় এই খবর জানাইছেন। তাই জানাইছেন গেছে 24 ঘন্টায় করা হয়েছে 3,684টা স্যাম্পল টেস্ট। নয়া পরীক্ষাত 886 জনের শরীরও মিলছে করোনা ভাইরাস। এখন পর্যন্ত আমরার দেশও 2,40,746 জন করোনা পজিটিভ হয়েছেন। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 3,213টি এবং পূর্বের দিনের নমুনা সহ পরীক্ষা হয়েছে 3,684টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 11,89,295টি। ডাক্তার নাসিমায় জানাইছেন গেছে 24 ঘন্টায় মারা গেছেন আরও 22 জন। এই 22 জনের মাঝে 17 জন বেটা আর 5 জন বেটি। আর এখন পর্যন্ত সফলতায় দেশ মারা গেছেন 3,154 জন। ডাক্তার নাসিমায় আরও জানাইছেন ই বেমার তাকি বালা হইছেন নয়াখরি 586 জন। সফলতায় আমরার দেশ 1,36,893 জন ই বেমার তাকি বালা হইছেন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 586 জন। এ পর্যন্ত সুস্থ 1,36,839 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতা হার 56.84%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 22 জন। এ পর্যন্ত 3,154 জন মৃত্যুবরণ করলেন কোভিড-19-এ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.31%। সিলেটও বখরা ঈদর বাদর দিনও বউতে কুরবানি দিছইন। যারা নানান কারণে ঈদর দিন কুরবানি দিতা পারছইন না, রবিবার বিয়ানে তারা কুরবানি দিছইন। ইসলাম ধর্মত বখরা ঈদর 3 দিন পর্যন্ত কুরবানি দেওয়ার নিয়ম আছে। শুক্রবার রাত কুরবানির লাগি গরু ছাগল কিনতে না পারা, খসাই না পাওয়া অর্থাৎ নানান কারণে বখরা ঈদর দিন সিলেটের বউতে কুরবানি দিতা পারছইন না করিয়া জানা গেছে। রবিবার বিয়ানে তারা কুরবানি দিছইন। উপশহরের বাসিন্দা কাজী ফাহিমে জানাইছইন ঈদর দিন খসাই অকল একটু বেশি ব্যস্ত থাকইন, বউতে আবার খসাই তুকাইয়া পাইছইন না। এর লাগি জামেলা না বাড়াইয়া ঈদর দিন আরাম আয়েসে খাটাইয়া বাদর দিন কুরবানি দিছইন তারা। সিলেট বিভাগও করোনা বেমারি রোজ বাড়তেও আসইন। বাড়তে বাড়তে সিলেট বিভাগও করোনা পজিটিভ মানুষের সংখ্যা এখন 8 জন কম 8,000। গেছে খাইল বখরা ঈদর দিন ও নয়া বেমারি পাওয়া গেছে আরও 78 জন আর মারা গেছেন 1 জন। নয়া পাওয়া 78 জনরে লইয়া সিলেট বিভাগও করোনা ভাইরাসর কোভিড-19 বেমারও ফরছইন 7,992 জন। মোট বেমারও ফরার মাঝে আসইন সিলেট জেলার 4,309 জন, সুনামগঞ্জের 1,512 জন, হবিগঞ্জের 1,185 আর মৌলভীবাজার জেলার 986 জন। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিস থেকে জানানি হয়েছে সিলেট বিভাগও রবিবার বিয়ান 8টা পর্যন্ত হাসপাতাল ভর্তি আসলা 164 জন করোনা বেমারি। ফয়লা তাকি পর্যন্ত বালা হইছইন মোট 3,515 জন। এর মাঝে আসইন সিলেটের 1,090 জন, সুনামগঞ্জের 1,135 জন, হবিগঞ্জের 719 জন আর মৌলভীবাজারের 571 জন। দুঃখর খবর হইল সিলেট বিভাগও গেছে 24 ঘন্টায় করোনায় জান নিছে আরও 1 জনের। নয়া মারা যাওয়া মানুষকে লইয়া সিলেট বিভাগও হলতায় মারা গেলা 147 জন। সিলেট শহরের আম্বরখানাত দলাখরি রাখা হয়েছিল কুরবানি দেওয়া হাজার হাজার গরু ছাগলের চামড়া। খাসা ইতা চামড়া তাকি বার ওর ফসা গন্ধ। খবর পাইয়া ইতা চামড়া তুলিয়া নিয়া ফেলাইছে সিলেট সিটি কর্পোরেশনে। চামড়া ইগুন আম্বরখানা পয়েন্টর খান্দার একটা হাউজিংয়ের খালি জায়গাত আনিয়া রাখছিলা জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিনে। শনিবার রাত টাকা করি জগন্নাথপুর তাকি চামড়া ইগুন আনিয়া আম্বরখানাত নিজের জায়গাত রাখছিলা মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান শেরিনে। বিয়ান তাকি ইতা চামড়া তাকি ফসা গন্ধ বারণী আরম্ভ হয়। গন্ধ সহ্য না করতে পারায় এলাকার মাইনছে খবর দেন মেয়র আরিফুল হক চৌধুরীরে। জাগাত গিয়া দলা করা ইতা চামড়া দেখিয়া ডিসি আর পুলিশের লগে মোবাইলে মাতইন মেয়রে। বাদে মানুষ লাগাইয়া ইতা চামড়া তুলিয়া ফালানি হয়েছে হফারর ফারাইর চক। মেয়রে জানাইছেন চামড়া ফালানির ব্যাপারে তাই মোবাইলে শেরিন চেয়ারম্যানের লগে মাতছিলা, কিন্তু চামড়া ফালাইয়া গন্ধ চিত্রানির লাগি দুঃখ প্রকাশ না করিয়া তাইন আরো উল্টা চুক দেখাইছেন। একজন বিবেকবান মানুষ কি করে এই ধরনের ঘটনা ঘটালেন, আমি তো অবাক হয়ে যাই। একজন জনপ্রতিনিধি হিসাবে তো উনি এটা করতে পারেন না, তারপরেও ওনার দাম্ভিকতা দেখে আমি আরও হতো অবাক। উনি যেখানে অ্যাপোলজি করবেন সেখানে এটা না করে বলেন যাই খুশি তাই করেন। তো উনি উনার চিন্তা নাই যে এটা নগরের ভিতরে হাজার হাজার লাখো লাখো মানুষ এই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে,
এটা উনি চিন্তা করেন নাই। আমার শহরের সব জায়গায় পরিষ্কার, এই জায়গায় এনে উনি জগন্নাথপুর থেকে রাতের অন্ধকারে এনে এবারে ডাম্পিং করে ফেলেছেন। অতবিল দেবসইন বাংলাভিউ রাইটপুর খবর লগে তার লাগি হলরে ধন্যবাদ।